বাজার থেকে দেখেন কত বড় কাতলা মাছের লেজ নিয়ে এসছে কেটে। এই যে লেজের দিকটা কাটকে নিয়ে এসে সেইতে কত বড়। চলো মাছটা কেটে নিয়ে এসে হাতেই ছাড়াই নেব। আমি ছাড়াই ঘষা দিচ্ছি তো উপর দিয়ে উঠে আসছে, হাতে করে ভালো হচ্ছে। পারেন না অনেক পয়সা হয়ে গেছে, মেলা দেখা হয়ে যাবে। মেলা পেরিয়ে গেল, এখন মেলা দেখা হয়ে যাবে। এরকম করে লম্বা লম্বা করে পিস করে নেব। বন্ধুরা, আমি অল্প একটু রসুন চালাইয়ে নেব আর একটু আদা। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর যে কয় পিস লাগবে আমি সেই কয় পিস নিয়ে নিয়েছি। এই মাছের জন্য মশলা করব, লঙ্কা, জিরে, কয় কোয়া রসুন, একটু লবণ দিয়ে দেবো। এবার জল দিয়ে বাটা দেবো। আজকে মশলাটা বাটা হয়েছে কত সুন্দর। বাটা মশলাটা দিয়ে দেবো মাছের মধ্যে। হলুদ, মধ্যে একটু লবণ দিয়েছিলাম, আর একটু অল্প করে দিয়ে দিচ্ছি। কাঁচা মাখায় রান্না করব। সর্ষের তেল এবার মেখে নিই। বস স্নান করব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমরা উনান ধরাবো। আর এই ঘর আজকে নতুন একটা উনান বানাইছি, কাল পরশু দিন। কি সুন্দর শুকিয়ে গেছে, নতুন উনানে আজকে রান্না করবো। আমার উনানটা ধরান। আর উনান ধরানোর সময় হাসবেন, যতটা হাঁস আপনার ভেতরে আছে খিলখিল করে হাসবেন, নাহলে উনানে আগুন জ্বলবে না। না হাসলে কিন্তু উনানে আগুন জ্বলবে না। ভালো করে এই রাজা, মা হাসেন, আগে হাসেন তারপরে জ্বলবে। ওই তো জ্বলতে লাগবে। নতুন উনানে খুব সুন্দর আগুন জ্বলে। একটু বেশি করে হাসো ঠাকুমা, একটু বেশি করে হাসো। বেশি হাসলে বেশি জ্বলবে, তাহলে অল্প কাটে রান্না হয়ে যাবে। মাছটাও খুব সুন্দর করে মেখে নিলাম। এইবার কড়াই চাপাই দেবো। আর এই রোদ্রে গরমে নাতিটাকে আনি নাই, নাতিটা ঘরে ভাত খাচ্ছে। বন্ধুরা, এই যে জায়গায় বসকে রয়েছি, এই জায়গাটা খুব ঠান্ডা, ভালো ঠান্ডা। এই কি সুন্দর কদম গাছের বাগান, এই যে সোনাঝুরি বাগান, কলা বাগান, আর এই যে কুল গাছের তলা, আম গাছের তলা, ঠান্ডা আছে। মাছটা চাপাবো, তেল দিচ্ছি, ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। আমার ফোড়নগুলো সব দেওয়া হয়ে গেল। হয়ে গেল নাকি না, এই দিকগুলো তুই ছোটের মতো এবার জল দিয়ে দিই, মশলাটা দিয়ে
না মা? এবার একটু ঢাকা দিয়ে দেবো। লঙ্কা গাছ এখন সব ওই মাথায় ওইদিকে যেতে হবে। এই যে লঙ্কা ক্ষেত, লঙ্কা ক্ষেতের লঙ্কাগুলো তো সব পাকিয়ে গেল রোদ্রে নাকি। লঙ্কাগুলো অনেক দিন হয়েছে তুলি না। হয়ে যাবে, আর লাগবে না। লঙ্কা তো বেটে দিছি, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দেবো বলে দুটো নিয়ে গেলাম টাটকা টাটকা গাছ থেকে। চলেন এবার কটা ধনে পাতা নেব। ধনে পাতা আমাদের বাড়ি আছে? হয়েছে, ছোট ছোট হয়েছে, এইটুকু একটু 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 ধনে পাতা হয়েছে, কিন্তু সেট দারুণ সুন্দর। এই জায়গায় হয়েছে ধনে পাতা। এই যে ধনে পাতা লাগাইছে, তার মধ্যে ডাঁটা শাক হয়ে গেছে। কি সুন্দর ডাঁটা শাক হয়েছে, কচি কচি ডাঁটা, আর কি ঘন ভেতরে, একটু ফাঁকা নাই, কি সুন্দর ছাওয়া আর সরু সরু। আর এই ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে এত সুন্দর লাগবে। শাক কিন্তু ফেলি নাই, এর মধ্যে ধনে পাতার মধ্যে কিছু ডাঁটা ছিল, ডাঁটার বীজ, সেই বীজ পড়ে হয়ে গেছে। এই দেখেন ডাঁটার বীজ আর ধনে পাতা একসঙ্গে ফেলানো হয়েছিল। ডাঁটাগুলো কত বড় হয়েছে, আর ধনে পাতাগুলো দেখেন, ওই দেখেন ধনে পাতার তলায় ছোট্ট ছোট্ট। চলো এইগুলোই নিয়ে যাব কিছু। একসঙ্গে ফেলেছিল তো, কিন্তু বেশি জ্বালায় নাই, অনেক বীজ ফেলানো হয়েছে, বীজ কটা জ্বালায় নাই বেশি। এই কটাতেই হয়ে যাবে, চলুন। আর টাটকা টাটকা ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগবে। মাছটাও খেতে ভালো লাগবে। আজকাল আমাকে বন্ধুরা, আজ আমাকে পুকুরের মাছ না কেনা মাছ। বলো কি এলো কথাটা। আবার একটু ঢাকা দিয়ে দিই, আর এদিকে লঙ্কাটা কেটে নিচ্ছি। খাবো লঙ্কা কটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছেঁড়া, আর এই ধনে পাতা কটা দিয়ে দিচ্ছি হাতে করে ছিঁড়ে। একদম কচি। আমার গন্ধটা পালাই যাবে, আমি ঢাকা দিয়ে কাঁচা লঙ্কার গন্ধ আর ধনে পাতার গন্ধটা থাকার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মাছের সঙ্গে গন্ধটা মিশে যাবে, খেতেও দারুণ লাগবে। কাতলা মাছ ভাপা হয়ে গেছে, নামানো দেখেন। এবার ঢাকাটা খুলি, গন্ধটা কি সুন্দর বেরোয়েছে, ঢাকা দিয়ে দিই। কি সুন্দর ধনিয়া পাতার কাঁচা লঙ্কার গন্ধ বাইরে। গরম গরম ভাত খাবেন। এই পেটি কি দেখতে হয়েছে মাছটা, খেতেও ভালো হবে। দেখ দেখি গন্ধটা তো সুন্দর বেরোছিল। ব্যাস ব্যাস, আর না। কচি কচি ধনে পাতা হয়েছে খেতে, সেইখান থেকে আমি গোটা দিছি। অসাধারণ, দারুণ। কাতলা মাছের অনেক রান্না খেয়েছি, কিন্তু আজকেটা দারুণ লাগছে খেতে। এর আগে আমরা রুই মাছের ভাপা খাইছিলাম, আর আজকে কাতলা মাছের। কাতলা মাছের তেল পুরো, এটা চর্বি, দেখুন কত মোটা চর্বি।
দড়ি দড়িয়ে গেছে, আর কিছু লাগবে না। তেলটা মুখে একদম মিলিয়ে গেল, দারুণ স্বাদ। আর মাছটা তেলও হয়েছিল। কুচি কুচি ধনেপাতা পড়েছে এর মধ্যে। গরমে বেশি মশলা নেই এর মধ্যে, বন্ধুরা দারুণ লাগছে খেতে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমরা তো কাতলা মাছের অনেক কিছু খাই, কিন্তু এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করবেন কাতলা মাছ, ভাজার এক স্বাদ আর এই কাঁচা মাছের রান্নার এক স্বাদ। খুব ভালো জমা। গরমের মধ্যে কিন্তু এরকম রান্না করলে খাওয়াও যায়, ভালো হয়েছে। কি তেল মাছটাতে, তেল হয়েছে খুব দারুণ তেল। দেশি কাতলা মাছ। হ্যাঁ, এটা দেশি। আমাদের এখানে বিক্রি হচ্ছিল, লোকাল পুকুরের মাছ এখানে বিক্রি করছিল, সামান্য কেটে নিয়ে এসেছি। কি এটা? ডিমের বড়া, মাছের ডিমের বড়া। এই মাছের দারুণ। আর এদিকে লিমু রান্না করেছে দেখুন, আমরা চিংড়িগুলো খুঁটে খুঁটে খেয়ে নিলাম। চিংড়ি দিয়ে ঝিঙে আলু, আর এদিকে হ্যাঁ ঝিঙে আলু আর চিংড়ি, আর এদিকে টক ডাল। গরমের সময় প্রতিদিন টক ডাল খেতে হবে। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলো খেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। দারুণ, সত্যি দারুণ হয়েছে।